وقال رسول الله
আল্লাহ তাআলার কাছে দরখাস্ত আমাদের মধ্য থেকে যাদের পিতামাতা আত্মীয়স্বজন অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহগার মাফ করিয়া তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলে বলেন আমিন। আমিন। আজকে জিলহজ মাসের দ্বিতীয় খুতবা। আজকের খুতবাতে বিদআতের অপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিদআত হচ্ছে নতুন জিনিস আবিষ্কার করা। নতুন জিনিস আবিষ্কার করাকে বিদআত বলা হয়। আর এখানে যে বিদআতের কথা বলা হয়েছে সেটা শরীয়তের ভিতরে, ইসলামের ভিতরে, আমলের ভিতরে নতুন কোনো জিনিস সৃষ্টি করাকে বিদআত বলা হয়। এই বিদআতের অপকারিতা সম্পর্কে
এই কোরআনুল কারীম এমন একটা কালাম, যে ব্যক্তি এটাকে মানবে তার ব্যক্তিগত জীবন বলেন কিংবা সামাজিক জীবন, সেই জীবনের ভিতরে যদি করুক না কেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবে এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার উম্মতের নিয়ামত দিয়ে করে রেখেছেন। এই জন্য কোরআনুল কারীম ছাড়া আমরা
এটা ভদ্র সমাজের ভিতরে বলা যায়, কোরআনের বিরুদ্ধে হলো ভদ্র সমাজে বলা যায়। কিন্তু এমন এমন কথাগুলো বলেছে যে পতিতালয় ব্যবসা মহিলা যারা আছে লাভা ব্যবসা করে তাদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য তারা আবেদন করেছে। এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের এমন আবেদন করতে পারে না। আরো বলেছে স্বামী যদি তার স্ত্রীর সাথে যদি স্ত্রীর সঙ্গ হতে চায়, স্ত্রী যদি না চায়, স্বামী যদি তাও করে তার স্ত্রীর সাথে মিলন করে, তাহলে সে স্বামীর নামে ধর্ষণের মামলা করতে পারে। এমন আবেদন করছে। এগুলো কি রাষ্ট্রীয় সমস্যা তো? এমন বলেছে মহিলারা যে মানসিক যে অসুস্থতা আছে এটা নাকি কুসংস্কার। ওই সময় ইসলামে বলেছে নারী যখন অসুস্থ হবে তখন স্বামী স্ত্রী মিলন করা যাবে না, এটা হারাম ঘোষণা করেছে। কিন্তু তারা বলে এটা কুসংস্কার, ওই সময় বলে কোনো সমস্যা নাই। তাহলে বলে তারা কতটা নির্লজ্জ হলে এই সমস্ত আবেদনগুলো করতে পারে। আরো অনেক আবেদন করছে, কিন্তু আপনারা শুনছেন। তাহলে এই কথাগুলো এখন নিজের মুখে বলতে লজ্জা হয়। এই যে কোরআন আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন যখন তোমরা পেয়ে গেছো এখন তোমরা জালিমদের কথা আর শুনিও না, শুনলে তোমরা এরকম পরিস্থিতির শিকার হইবে। এই জন্য আমরা কোরআন সুন্নাহকে আমরা খুব যত্ন সহকারে আঁকড়ে ধরে রাখবো, খুব যত্ন সহকারে আঁকড়ে ধরে রাখবো। আমরা কি বলে তাদের কথা শুনবো, নিজেদের জীবনটাকে ইসলাম মোতাবেক চালাইবো। কোনো বাতিলদের কথা আমরা শুনে নিজেদের জীবনকে ওরকমভাবে চালাইবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো এই যে কোরআন এবং সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, এর বাইরে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। আমরা মুসলিম জাতি আমাদের জন্য কিভাবে জীবন চালাইবো আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিয়ে জানিয়েছেন, রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। কোনো কিছু বাদ নাই। কোথায় দেখবেন সব জায়গার ভিতরে ইসলাম আছে, সব জায়গার ভিতরে কোথায় ইসলামের বিধিবিধান আছে। ঘুম চাইবেন কিভাবে ইসলামের বিধান আছে, খানা খাবেন কিভাবে ইসলামের বিধান আছে, মসজিদে প্রবেশ করার জন্য রাসূলের সুন্নাহ আছে, টয়লেটে বাথরুমে প্রবেশ করার সময় কিভাবে সুন্নাহ, ওই জায়গাতেও ইসলাম আছে। বিবাহের ক্ষেত্রে ইসলাম আছে, সব ক্ষেত্রে ইসলাম আছে। আপনি বোঝেন ইসলামকে পেয়ে যাইবেন। আর ইসলামের এই আইন কানুনের বাইরে আমাদের ভিতরে বাড়ানো কমানোকে বিদআত বলা হয়। আর আমাদের মাইদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাউজে কাউসারের জিম্মাদারি থাকবে, হাউজে কাউসারের পানি পান করাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আমি কিয়ামতের মাঠে হাউজে কাউসারের কাছে আমি থাকবো, আমার কাছে সব মানুষেরা যাবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। তখন আমি আমাকে আমার কথা মানার জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে রাখবে ওখানে। তারা আমার কথাগুলো শুনবে, আমার উম্মতদেরকে পানি পান করাবে। লক্ষ লক্ষ পেয়ালা ওখানে থাকবে, মানুষ যাবে আর তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সময় কিছু সংখ্যক দল, একদল মানুষ যাবে আমার কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য। কারণ এই পানি যে একবার পান করবে তার আর কখনো কি পানি পিপাসা হবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন ওই মানুষগুলো আসবে আমি তাদেরকে দেখলে চিনবো যে তারা আমার উম্মত, তারাও আমাকে দেখে চিনবে যে আমি তাদের নবী। যার তারা যখন আমার নিকটে আসতে লাগবে, কিছু দূর থাকতেই তাদের মাঝে আমার মাঝখান দিয়ে পর্দা পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যখন পর্দা পড়ে যাবে তখন আমি ফেরেশতাদেরকে প্রশ্ন করবো যে ফেরেশতারা তারা তো আমার উম্মত, তাদের মাঝখানে কেন পর্দা দিয়ে দিছ, তাদেরকে আসতে দাও। তখন ওই ফেরেশতাগণ তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না আপনার ইন্তেকালের পর তারা আপনার সুন্নাহর ভিতরে ইসলামের ভিতরে তারা বাড়াইছে, কমাইছে, বিদআত কার্যক্রম করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দূর হয়ে যাও, আজকে তোমাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। তাহলে চিন্তা করে দেখেন, কাল আমাদের ময়দানে যখন কঠিন মুসিবতের সময় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে দূর হয়ে যাও, আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো না, তখন বলেন ওই সময়
ওই কঠিন পরিস্থিতিতে আমাদের কি হালত হবে। এই জন্য বিদাত